ভোকাবুলারি নিয়ে তোমাদের যাদের ভীতি রয়েছে তাদের জন্য আমাদের যে আয়োজন যাচ্ছে সেটা হচ্ছে প্রতি সেশনের আমরা সলভ ক্লাস নিয়ে আসছি তোমাদের জন্য। আজকে আমরা দেখব 23-24 সেশনে অ্যাডমিশন ভর্তি পরীক্ষাতে যতগুলো ভোকাবুলারি এসেছিল প্রত্যেকটা ভোকাবুলারি আমরা সলভ করব। তো এই যে আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করছি এর আসলে রিজন একটাই, সেটা হচ্ছে তোমাদেরকে ধারণা দেওয়া যে কিভাবে প্রশ্নগুলো আসতেছে এবং কোন টপিকগুলো আসলে মানে কোন ভোকাবুলারিগুলো গুরুত্বপূর্ণ। এবং একটা জিনিস খেয়াল করবা যে খুবই রিপিটেড প্রশ্ন চলে আসতেছে, মানে প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্নগুলো চলে আসতেছে। অর্থাৎ বারবার বলে থাকি যে তোমরা ভোকাবুলারির জন্য বেশি কিছু না, ইএফটির যে টেক্সট বুকটা তোমাদের রয়েছে ইংলিশ ফর টুডে, এই টেক্সট বইয়ের যত ওয়ার্ড রয়েছে সবগুলোর মিনিং খুব ভালোভাবে জেনে রাখবা এবং জাস্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করবা। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সগুলো সলভ করবা, এর বাইরে তোমার ভোকাবুলারিতে একটা প্রশ্ন আসবে না। সবসময় দেখবা এই জিনিসটাই হচ্ছে। এবং আমরা এর আগে যে দুইটা নিয়েছি সেখানেও দেখবা এই কিছু মিল পাবা তোমরা। ঠিক আছে, তো আমরা একটু দেখি 23-24 সেশনের প্রথমে যেটা ছিল অ্যান অ্যান্টোনিম অফ আর্টলেস। খেয়াল করো, অ্যান্টোনিম চেয়েছে এবং কিসের অ্যান্টোনিম? আর্টলেস শব্দের অ্যান্টোনিম। তো দেখো আর্টলেস শব্দটার মানেটা কি? আর্টলেস শব্দের মানেটা হচ্ছে যার ভেতরে আসলে কোনো চালাকি নাই। হ্যাঁ, মানে ধরো যে খুবই সরল মানুষ, সরল, হ্যাঁ, যে খুবই সরল, কপটহীন বা ধরো যে চালাকহীন, যার ভিতর কোনো চালাকি নাই, হ্যাঁ, চালাকহীন, এইরকম মানুষদেরকে বলা হয় হচ্ছে আর্টলেস। ঠিক আছে, আচ্ছা, তো এইখানে যে অপশনগুলো আমাদের ভিতর রয়েছে যেমন গিললেস, গালিবল, আনঅ্যাজিউমিং, এইগুলোর অপশনগুলো একটু দেখো। যে গিললেসটা হচ্ছে এইটারই সিনোনিম, সরল, কপটহীন বা চালাকহীন। হ্যাঁ, গালিবল মানে হচ্ছে যে খুবই বিশ্বাসপ্রবণ, মানে খুব সহজে বিশ্বাস করে ফেলে, মানে যাকে কোনো কথা বললে সে খুব সহজে বিশ্বাস করে ফেলে। তাহলে বিশ্বাসপ্রবণ মানুষ যারা, তারা তো খুব সরল হয়, কোনো চালাকি থাকে না, জটিলতা নাই, সে যা বলে তাই বিশ্বাস করে ফেলে। ঠিক আছে, আনঅ্যাজিউমিং মানুষগুলোও ঠিক সেম, সরল মানুষজন বলা হয় বা কপটহীন বা চালাকির মানুষ বলা হয়। যেটা অ্যান্টোনিম হিসেবে যেটা ব্যবহার হয়েছে আমাদের এখানে সেটা হচ্ছে এই কানিং। ঠিক আছে, অ্যান্টোনিম হিসেবে ব্যবহার হয়েছে কি এই কানি, এর মানেটা হচ্ছে যারা খুবই ধূর্ত প্রকৃতির মানুষজন, যারা খুবই চালাক মানুষজন। হ্যাঁ, যারা খুবই চালাক মানুষজন। তাহলে অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম উত্তরটা হবে আমাদের সি নাম্বারটা হবে উত্তর। দেখো প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, প্রত্যেকটা ওয়ার্ড, হার্টলেস বা এই যে চারটা অপশন রয়েছে, চারটা অপশনটা আমাদের প্রিভিয়াস ইয়ারে চলে আসা প্রশ্ন। 2 নম্বরটা খেয়াল করো, অ্যান অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অনার। দেখো অনার শব্দটা কিন্তু আমাদের পরিচিত, অপরিচিত কোনো শব্দ না, তাই না? অনার মানে কি? কাউকে সম্মান জানানো। অনার মানে কি? কাউকে সম্মান জানানো বা কাউকে প্রশংসা করা, প্রশংসা জানানো, সম্মান জানানো বা যাই হোক সেম ক্যাটাগরি কিছু সিনোনিমাস আর কি। আচ্ছা, এখন যদি আমরা একটু অপশনগুলোর দিকে তাকাই, খেয়াল করো, ইমপ্যাথি মানে কি? সহানুভূতি। ইমপ্যাথি মানে কি? ইমপ্যাথি মানেটা হচ্ছে সহানুভূতি, তাই না? সহানুভূতি। আচ্ছা, তারপরে খেয়াল করি স্টিগমা মানে কি? স্টিগমা মানে হচ্ছে কলঙ্ক। স্টিগমা মানে কি? কলঙ্ক। প্রিজুডিস মানে হচ্ছে কুসংস্কারকে বোঝায়, অনেক সময় কুসংস্কারকে বোঝায়। আর ডগমা মানে হচ্ছে মতবাদকে বোঝায়, বিভিন্ন থিওরিকে বোঝায়। হ্যাঁ, বিভিন্ন থিওরি, মতবাদ বা এই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করে। তাহলে এখন অপশনগুলো বিবেচনা করে খেয়াল করো উত্তরটা কি হবে? কলঙ্ক, বি নাম্বারটা। যে সম্মান তার বিপরীত হচ্ছে কি? অবশ্যই কলঙ্ক হবে। তারপরে 3 নাম্বারটা খেয়াল করো, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যানিমোসিটি। এটাও প্রচুর আসছে পরীক্ষাতে এবং 4টা অপশনই পরীক্ষাতে অনেক বেশি আসছে, অনেক বেশি। তোমরা 24-25 সেশনে আমরা যে সলভ ক্লাস করছিলাম সেখানেও দেখবে এই 4টা শব্দই আছে, একদম হুবহু এই 4টা শব্দই কিন্তু আছে। তাহলে অ্যানিমোসিটি মানেটা কি? অ্যানিমোসিটি মানেটা হচ্ছে শত্রুতা বোঝায়, তাই না? অ্যানিমোসিটি মানে কি বোঝায়? শত্রুতা বোঝায় বা বৈরিতা বোঝায় বা কারোর সাথে আমার দ্বন্দ্ব বোঝায়, ঝগড়া লাগছে সেটাকে বোঝায়। তার সিনোনিম হিসেবে কি বোঝাইছে দেখো, হারমোনি মানে কি? হারমোনি মানে হচ্ছে ঐক্য। আর আরেকটা কণ্ঠ হয় যার কণ্ঠ খুব সুরেলা, হ্যাঁ, মানে হারমোনিয়াস যে কণ্ঠ বলে সেটা হচ্ছে সুরের সাথে রিলেটেড, সুরেলা কণ্ঠের সাথে। এনমিটি মানে কি? এনমিটি মানে হচ্ছে শত্রুতা। সেরেনিটি মানে হচ্ছে প্রশান্তি। হ্যাঁ, সেরেনিটি মানে কি? প্রশান্তি। আর অ্যামিটি মানে কি? অ্যামিটি মানেটা হচ্ছে বন্ধুত্ব। অ্যামিটি মানে হচ্ছে কি? অ্যামিটি মানে হচ্ছে বন্ধুত্ব। তাহলে আলটিমেটলি খুবই সহজ, কি হচ্ছে উত্তরটা আমাদের? চেয়েছি কি? সিনোনিম। শত্রুতা শব্দের সিনোনিম চেয়েছে, তাহলে কি হচ্ছে? শত্রুতা শব্দের সিনোনিম তো শত্রুতাই হবে, বি নাম্বারটা হবে আমাদের উত্তর, এনমিটি। ওকে, 4 নম্বরটা খেয়াল করো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ এনশিয়েন্ট। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ এনশিয়েন্ট? দেখো এনশিয়েন্ট শব্দের অর্থ আমরা সবাই জানি কি? প্রাচীন।
তাই না? প্রাচীন বা অতীতকালকে রিপ্রেজেন্ট করে, অতীতকালকে রিপ্রেজেন্ট করে। আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই, খেয়াল করো অপশনগুলোর দিকে যদি তাকাই, অ্যান্টিকুয়েটেড মানেও হচ্ছে প্রাচীন বা সেকেলে, সেকেলে মানে এই কালের সাথে এখন আর খাপ খাওয়াইতে পারে না। তারপরে হিস্টোরিক মানে হচ্ছে ঐতিহাসিক, আর ঐতিহাসিক মানেটাই হচ্ছে কি, সেটা অতীতকালকে রিপ্রেজেন্ট করে। আর্খাইক মানেও হচ্ছে প্রাচীন বা আদিমকালকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তার মানে বি সি ডি সবগুলোই হচ্ছে কি, সবগুলোই হচ্ছে আমার সিনোনিম। তাহলে অ্যান্টোনিম হিসেবে বাকি থাকলো একটা, সেটা হচ্ছে কি কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি মানে কি, মানে হচ্ছে সমসাময়িক, সমসাময়িক। তাহলে অতীতের বিপরীত তো অবশ্যই সমসাময়িক বা বর্তমান কালকে রিপ্রেজেন্ট করবে। উত্তরটা হবে কি এ নাম্বারটা। মানে এখানে যতগুলো ওয়ার্ড দেখতেছো সবগুলো ওয়ার্ড প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে আসা, সবগুলো ওয়ার্ড প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ওকে, 5 নাম্বারটা খেয়াল করো, চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর অ্যানিহিলেট। অ্যানিহিলেট শব্দের অর্থটা কি? অ্যানিহিলেট শব্দের অর্থটা হচ্ছে কোনো কিছু ধ্বংস করা। কি করা? কোনো কিছু ধ্বংস করা, কোনো কিছু ধ্বংস করা। আচ্ছা, এই নাম্বারটা খেয়াল করো, ইনহেল। ইনহেল মানে কি? ইনহেল মানে হচ্ছে শ্বাস নেওয়া বা কোনো কিছু ভেতরে প্রবেশ করানো। ওকে, ডেস্ট্রয় মানে হচ্ছে আমরা জানি ধ্বংস, ডেস্ট্রয় মানে কোনো কিছু ধ্বংস করা। এন্টারটেইন মানে কাউকে আনন্দ দেওয়া, এন্টারটেইন মানে কি কাউকে আনন্দ দেওয়া। ফরওয়ার্ড মানে কি সামনের দিকে অগ্রসর, তাই না? সামনের দিকে কি হওয়া? অগ্রসর হওয়া। তাহলে খুবই সহজ, আমরা অপশনগুলো বিবেচনা করে পেয়ে যাচ্ছি। সিনোনিম ধ্বংস করা, সিনোনিম অবশ্যই ধ্বংস করা হবে, উত্তরটা হচ্ছে বি, তাই না? ডিস্ট্রয় হবে উত্তর। 6 নম্বর, দ্য সিনোনিম ফর ইফেস। দ্য সিনোনিম ফর ইফেস। ইফেস শব্দের অর্থটা কি খেয়াল করো। ইফেস শব্দের অর্থ কোনো কিছু মুছে ফেলা। ইফেস শব্দের অর্থটা কি? কোনো কিছু মুছে ফেলা। তাহলে মুছে ফেলা অর্থে আমাদের কোনটা যাচ্ছে অপশনগুলোর ভিতরে একটু দেখি। দেখো, ডিফারেন্ট ফেসেস মানে কি, মানে ভিন্ন ভিন্ন যে মতাদর্শ। এখানে ফেসেস মানে আসলে মেনলি মুখকে বোঝাচ্ছে না, ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যকে, ভিন্ন ভিন্ন মতাদর্শকে, ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিকে বোঝাচ্ছে। ঠিক আছে, ফেসিয়াল মানে হচ্ছে মুখায়ব বা মুখের সাথে রিলেটেড। তারপরে ইমপ্রুভ মানে হচ্ছে উন্নত করা, উন্নত করা বোঝায়। আর এই যে উইপ আউট, উইপ আউট মানেটা হচ্ছে কোনো কিছু কি করা, কোনো কিছু মুছে ফেলা বা কোনো কিছু ঝেড়ে ফেলা। তো উত্তরটা হবে কি আমাদের বি নাম্বারটা, ইফেস শব্দের সিনোনিম চেয়েছিলাম। 7 নম্বরটা দ্য সিনোনিম অফ এমানসিপেশন। খেয়াল করে ইমানসিপেশন শব্দটা আমাদের কই ছিল, একদম টেক্সট বইয়ের শব্দ, এবং এই ইমানসিপেশন শব্দটা অনেক আসছে, অনেক আসছে। দেখো, সার্ভিটিউড, তারপর হচ্ছে থ্রালডম, বন্ডেজ, এই 3টা শব্দের অর্থটাই কি জানো? সেটা হচ্ছে দাসত্ব। 3টা শব্দের অর্থই কি? দাসত্ব বা অধীনতাকে বোঝায়। কি বোঝায়? অধীনতাকে বোঝায় বা বশ্যতাকে বোঝায়। বশ্যতা সব সিনোনিমাস ওয়ার্ড। ঠিক আছে, দাসত্ব, অধীনতা বা বশ্যতাকে বোঝায়। ইমানসিপেশন মানেটা কি? ইমানসিপেশন মানে আমরা জানি স্বাধীনতা, তাই না? ইমানসিপেশন মানে কি? স্বাধীনতা বা মুক্তিকে বোঝায়, স্বাধীনতা বা মুক্তিকে বোঝায়। তাহলে উত্তরটা আমাদের কি হচ্ছে আলটিমেটলি? ডি নাম্বারটা, ফ্রিডমকে বোঝাবে। ওকে, 8 নাম্বারটা খেয়াল করো, চুজ এন অ্যান্টোনিম অফ স্টাববর্ন। এইটা যে কতবার আসছে বিভিন্ন পরীক্ষাগুলোতে, আসলে হিসাবের বাইরে অনেকবার আসছে। স্টাববর্ন মানেটা কি? স্টাববর্ন মানেটা হচ্ছে যে খুবই জেদি। হ্যাঁ, যে খুবই জেদি মানে যে খুবই অবাধ্য, যাকে আসলে বাধ্য করা যায় না। খুবই জেদি মানে সে যেটা ভাববে ওইটাই, হ্যাঁ, তার মতামতকে তুমি কখনো পাল্টাইতে পারবে না। ব্যাপারটা হচ্ছে এখানে রিকালসিট্রেন্ট, অবস্টিনেন্ট, ইনফ্লেক্সিবল, এই সবগুলো শব্দেরই হচ্ছে এটার সিনোনিম, জেদি বা অবাধ্যতাকে রিপ্রেজেন্ট করে। কমপ্লায়েন্ট, খেয়াল করো, কমপ্লায়েন্ট শব্দের অর্থটা হচ্ছে, কমপ্লায়েন্ট শব্দটা হচ্ছে যাকে তুমি বশে আনতে পারবা, যাকে তুমি কি করতে পারবা? বশে আনতে পারা যায় এমন কোনো কিছু রিপ্রেজেন্ট করে, মানে যে আসলে বাধ্য করতে পারবা যাকে। আর কিছু সিনোনিম থাকে যেমন ডসাইল। ঠিক আছে, ডসাইল। তাহলে উত্তরটা হচ্ছে কি আমাদের 8 নম্বরের উত্তরটা হচ্ছে ডি নাম্বারটা। ওকে, ডি নাম্বারটা হচ্ছে উত্তর। 9 নম্বরে অ্যান্টোনিম অফ সেনসিটিভ। সেনসিটিভ শব্দের অর্থ আমরা সবাই জানি কি, যেটা খুবই সংবেদনশীলতাকে বোঝায়। কাকে বোঝায়? সংবেদনশীলতা। ওকে, সেনসিটিভ মানে কি? সংবেদনশীলতা। আচ্ছা, দেখো, টাচি, তারপরে হচ্ছে আনসাসেপ্টিবল, ডেলিকেট, আর হচ্ছে কি রয়েছে আমাদের? টিকলিশ রয়েছে, তাই না? টিকলিশ রয়েছে। আচ্ছা, তাহলে সংবেদনশীল তার বিপরীত কি হবে? যেটা অসংবেদনশীল, তাই না? খেয়াল করবা, এই যে টাচি শব্দের অর্থটা হচ্ছে এটার সিনোনিম, টিকলিশ শব্দের অর্থটা হচ্ছে এটার সিনোনিম। ডেলিকেট শব্দের দুইটা অর্থ হয়, ডেলিকেট শব্দের দুইটা অর্থ হয়। এক, ডেলিকেট হচ্ছে খুবই সুস্বাদু কোনো খাবারকে বোঝায়, হ্যাঁ, সুস্বাদু কোনো খাবারকে বোঝায়। 2, কোমলতাকে বোঝায়, কোমল। তো যারা খুবই কোমল প্রাণী তারা খুবই সংবেদনশীল হয়।
ঠিক আছে, তাহলে এটাও হচ্ছে তার কি সিনোনিম, এটা হচ্ছে কি তার সিনোনিম। তার বাকি থাকলো একটা, কোনটা, বি নাম্বারটা। তাহলে এই বি নাম্বারটা হবে উত্তর। আনসাসেপ্টেবল মানে হচ্ছে অসংবেদনশীল, যেটা অসংবেদনশীল। ওকে, অসংবেদনশীলতাকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা 10 নম্বরে খেয়াল করো, হুইচ ওয়ার্ড ইজ অ্যান অ্যান্টোনিম অফ কোয়ারেলাস। এই শব্দটা প্রচুর আসছে, প্রচুর। দেখো এই শব্দের অর্থটা হচ্ছে যারা খুবই ঝগড়াটে স্বভাবের, ঠিক আছে, যারা খুবই ঝগড়াটে স্বভাবের। আমার কি চেয়েছে, অ্যান্টোনিম চেয়েছে, তার মানে যারা ঝগড়াটে না, যারা ঝগড়া করতে পছন্দ করে না, তাদেরকে চাইছে। তাদেরকে একটু খুঁজে বের করি কোথায় রয়েছে, খেয়াল করো। আর্গুমেন্টেটিভ মানে কি, যে যারা সবসময় আসলে তর্ক করে, বিতর্ক করে, বা মানে যে কোনো একটা মতবাদের বিপক্ষে তার কথা বলাই লাগবে, মানে একটা ঝগড়াটে স্বভাব আর কি। কন্টেনশাস শব্দের অর্থটাও সেম, যারা খুবই বিবাদপ্রিয় মানুষজন। হ্যাঁ, ইরিটেবল শব্দের অর্থটাও সেম, যারা খুবই বিবাদপ্রিয় মানুষজন। মানে ACD সবগুলো হচ্ছে তার সিনোনিম। উত্তরটা হবে হচ্ছে আমাদের, উত্তরটা হবে হচ্ছে বি নাম্বারটা, যে কোনো কিছু আসলে খুব সহজে মেনে নিতে পারে। হ্যাঁ, উত্তরটা হবে বি নাম্বারটা, যারা আসলে ঝগড়া করতে চায় না তাদেরকে বোঝায়। 11 নম্বরটা হচ্ছে হুইচ পেয়ার অফ দ্য ওয়ার্ড ইজ সিনোনিমাস। দেখো কোন পেয়ারটা আসলে সিনোনিমাস বোঝাচ্ছে, মানে কোন কোন শব্দটা একে অপরের সমার্থক শব্দ। খেয়াল করো, ইমপাওয়ার মানে কি, ইমপাওয়ার মানে কাউকে ক্ষমতা দেওয়া, তাই না, কাউকে ক্ষমতা দেওয়া। আচ্ছা, আর ফরবিড মানে কি, ফরবিড মানে হচ্ছে নিষেধ করা। তাহলে দেখো এটা একটা বিপরীত না। ধরো আমি তোমাকে ক্ষমতা দিলাম যে তুমি ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকতে পারবা, আবার আমি তোমাকে নিষেধ করে দিলাম, তাহলে একে অপরের কি বিপরীত হয়ে যাচ্ছে। আচ্ছা, কন্টিজেন্সি, কন্টিজেন্সি মানে বোঝায় হচ্ছে মেনলি সম্ভাব্যতা বোঝায়। কি বোঝায়, সম্ভাব্য, মানে কোন একটা কিছু সম্ভবত হবে এরকম কিছু বোঝায়। হ্যাঁ, সম্ভব বা কোনো কিছু সম্ভব বোঝায়। আর ইম্পসিবল মানে তো আমরা জানি অসম্ভব, ইম্পসিবল মানে কি অসম্ভব। আচ্ছা, তারপরে খেয়াল করো, ব্লটেড, ব্লটেড মানে কি, ব্লটেড মানে হচ্ছে যেটা খুবই ফুলে ওঠে, ফুলে ওঠা, অর্থাৎ কোনো কিছু বেড়ে যাওয়া। হ্যাঁ, কোনো কিছু এনলার্জ হওয়া, এক্সপান্ড হওয়া। আর শ্রাঙ্কেন মানেটা কি, এটা মানে এটা হচ্ছে কোনো কিছু মানে মুচকে যাওয়া আর কি, কচকচায় মুচকে যাওয়া, মানে ফুলে যাওয়ার যে বিপরীত শব্দটা থাকে। হ্যাঁ, খুবই একদম লেগে গিয়েছে এরকম অর্থকে রিপ্রেজেন্ট করে। আর দেখো গ্লেয়ারিং মানে কি, গ্লেয়ারিং মানে হচ্ছে স্পষ্ট, স্পষ্ট। আবার অবভিয়াস শব্দের অর্থটাও কি স্পষ্ট। তাহলে BCD সবগুলো হচ্ছে অ্যান্টোনিমাস, সিনোনিমাস রয়েছে শুধুমাত্র আমাদের এই নাম্বারটাতে। ওকে, 12 নম্বরে খেয়াল করো, হুইচ ইজ দ্য সিনোনিম ফর রিগেল। রিগেল শব্দের সিনোনিম অর্থ কি বোঝাচ্ছে, খেয়াল করো। রিগেল মানেটা কি, রিগেল মানে হচ্ছে কোনো কিছুকে আনন্দ দেওয়া বা এন্টারটেইন করা। ওকে, আচ্ছা, বোর মানে জানি খুবই বিরক্তিকর, টায়ার, এন্ড নাও, এই সবগুলো হচ্ছে সিনোনিমাস। মানে এই সবগুলো হচ্ছে একই অর্থ, খুবই বিরক্তিকর বোঝায় বা খুবই ক্লান্তিকর বোঝায়। ঠিক আছে, ক্লান্তিকর বোঝায়, যা আনন্দ করার কি একদম বিপরীত অর্থকে বোঝায়। আচ্ছা, আর ডাইভার্ট শব্দের অর্থটা কি, ডাইভার্ট শব্দের অর্থ দুইটা হয়। এক, ধরো ডাইভার্ট মানে হচ্ছে আমরা অনেক কিছুকে ডাইভার্ট করি, মানে মূল রাস্তা থেকে অপর রাস্তায় নিয়ে চলে যাই, তাই না, এরকম। মানে এরকম হচ্ছে মানে কাউকে হচ্ছে অন্যদিকে নিয়ে যাওয়া, এটা বোঝায়, অন্যদিকে নিয়ে যাওয়া এটা বোঝায়। আর দ্বিতীয় যে শব্দটা সেটা হচ্ছে কারো মনোরঞ্জন করা। কি করা, কারো মনোরঞ্জন করা, মনোরঞ্জন করা। মনোরঞ্জন করা মানে কি, কাউকে আনন্দ দেওয়া। ওকে, আনন্দ দেওয়া। তাহলে উত্তরটা আমার কি হচ্ছে সিনোনিমাস, ডি নাম্বারটা, ডাইভার্ট। 13 নম্বর, হুইচ ইজ নট আ সিনোনিম অফ রিক্যাপিচুলেট। রিক্যাপিচুলেট শব্দের অর্থ সিনোনিম নয় কোনটি। দেখো রিক্যাপিচুলেট শব্দটার মানে কি, মানেটা হচ্ছে কোনো কিছু পুনরায়, পুনরায় কোনো কিছু করা, মানে এগেইন। হ্যাঁ, এগেইন, কোনো কিছু এগেইন করা, পুনরায় করা, বারবার করা, এই অর্থটা রিপ্রেজেন্ট করে। দেখো রিকাউন্ট, রিস্টেট, রিপিট, এই সবগুলোর অর্থটাই হচ্ছে কি, সবগুলাই হচ্ছে পুনরায়কে রিপ্রেজেন্ট করে। কাকে রিপ্রেজেন্ট করে, পুনরায়। রিকাউন্ট মানে কি, পুনরায় গোনা। রিস্টেট মানে কি, পুনরায় বলা। আর রিপিট মানে কি, আবার পুনরায় কোনো কিছু করা, তাই না। আর রিগ্রেট মানে কি, রিগ্রেট, রিগ্রেট মানে তো আমরা জানি কোনো কিছু অনুতপ্ত হওয়া বা অনুতাপ, অনুতাপ বোঝায়। তাহলে হি ইজ নট আ সিনোনিম, মানে কোনটা সিনোনিম না, তাহলে কি হবে উত্তর, সি নাম্বারটা। আমাকে অ্যান্টোনিম চাইলে, আমাকে জাস্ট চাইছে যে কোনটা সিনোনিম না। আমার ABD তিনটাই সিনোনিম। 14 নাম্বার, হুইচ ওয়ার্ড ইজ এ সিনোনিম ফর সুপারফ্লুয়াস। ওকে, সুপারফ্লুয়াস শব্দের অর্থটা কি, সুপারফ্লুয়াস শব্দের অর্থটা হচ্ছে অতিরিক্ত, মানে তোমার যেটা প্রয়োজন, প্রয়োজনের অনেক বেশি, অনেক বেশি, অনেক অতিরিক্ত, এটাকে রিপ্রেজেন্ট করে। দেখো নেসেসারি শব্দের অর্থ কি, প্রয়োজনীয়। নেসেসারি শব্দের অর্থ কি, প্রয়োজনীয়। আচ্ছা, ক্রুশিয়াল মানে কি, খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ।
পূর্ণ। ইসেনশিয়াল মানেও হচ্ছে কি, যেটা খুবই প্রয়োজনীয় বোঝায়, তাই না, প্রয়োজনীয় বোঝায়। এই সবগুলাই কি তার অ্যান্টোনিম। রিডান্ডেন্ট মানে হচ্ছে অতিরিক্তকে রিপ্রেজেন্ট করে। কাকে রিপ্রেজেন্ট করে? অতিরিক্তকে রিপ্রেজেন্ট করে। তাহলে আলটিমেটলি আমার উত্তরটা কি হচ্ছে? বি নাম্বারটা হবে আমার উত্তর। ওকে, 15 নম্বরে খেয়াল করো, চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর এফিমেরাল। এফিমেরাল শব্দের অর্থটা কি? এই শব্দের অর্থটা হচ্ছে কোনো কিছু স্বল্পস্থায়ী বোঝায় বা ক্ষণজীবী বোঝায়। ক্ষণজীবী কি বোঝায়? ক্ষণজীবী। এর আরো কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিনোনিম রয়েছে, যেমন তোমরা লিখতে পারো ট্রানজিয়েন্ট, হ্যাঁ, ট্রানজিয়েন্ট বোঝায়, বা ফ্লিটিং বোঝায়, FLETING, ফ্লিটিং। হ্যাঁ, এগুলো হচ্ছে তার সিনোনিম। এফিমেরাল মানে হচ্ছে কি, ক্ষণস্থায়ী বা ক্ষণজীবী বা স্বল্পস্থায়ী বোঝায়। দেখো লাস্টিং মানে কি? লাস্টিং মানে যেটা দীর্ঘজীবী, হ্যাঁ, যেটা দীর্ঘজীবী। ইটারনাল মানেও হচ্ছে যেটা দীর্ঘজীবী, অনেক মানে অমর। কন্টিনিউয়াস মানেও হচ্ছে দীর্ঘকে বোঝায়, মানে যেটা সবসময় চলমান থাকতেছে। আর অ্যান্টোনিম যেটা বা সিনোনিম যেটা, সেটা হচ্ছে ব্রিফ। ব্রিফ মানে হচ্ছে সংক্ষিপ্ত সারকে বোঝায়। সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত মানে কি? সংক্ষিপ্ত মানেই তো ক্ষণজীবী, তাই না? তাহলে উত্তরটা হচ্ছে কি, বি নাম্বারটা হবে আমার উত্তর। 16 নম্বর, চুজ দ্য রাইট অ্যান্টোনিম অফ আসপিসিয়াস। ওকে, আসপিসিয়াস শব্দের রাইট অ্যান্টোনিমটা কি? দেখো, আসপিসিয়াস শব্দের অর্থটা কি? এই শব্দের অর্থটা হচ্ছে কোনো শুভ কোনো কিছুকে বোঝায়, হ্যাঁ, শুভ লক্ষণকে বোঝায় বা ভালো দিক, এই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করে, সৌভাগ্যকে রিপ্রেজেন্ট করে। ওকে, প্রমিসিং, দেখো প্রমিসিং মানেটা কি? মানে হচ্ছে আমরা জানি প্রতিজ্ঞার সাথে রিলেটেড, প্রতিজ্ঞাবদ্ধ, হ্যাঁ। আচ্ছা, অপটিমিস্টিক মানে আমরা জানি আশাবাদী, আশাবাদী। ওকে, অপরচুন মানে হচ্ছে সুযোগকে বোঝায়, সুযোগ, অপরচুনিটি বা সুযোগকে বোঝায়। আর অমিনাস শব্দের অর্থ হচ্ছে দুর্ভাগ্যকে বোঝায়। কাকে বোঝায়? দুর্ভাগ্যকে বোঝায় বা অশুভ কোনো কিছুকে বোঝায়, অশুভ কোনো কিছুকে বোঝায়। তাহলে আমরা অ্যান্টোনিম হিসেবে কি ব্যবহার করতে পারি? আমরা শুভ লক্ষণের অ্যান্টোনিম কি? ডি নাম্বারটা, অমিনাস। ওকে, 17 নম্বর, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট? দেখো, অ্যাবস্ট্রাক্ট শব্দের অর্থটা কি? অ্যাবস্ট্রাক্ট মানে কি? আমরা হচ্ছে নাউন পড়ি না, অ্যাবস্ট্রাক্ট নাউন, কংক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট মানেটা হচ্ছে দেখা, আমরা জানি হচ্ছে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, যেটা হচ্ছে অনুভূতির সাথে রিলেটেড, তাই না, যেটা অদৃশ্য। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে কি? অদৃশ্য, যেটা আসলে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভূতির সাথে রিলেটেড। তাহলে তার অ্যান্টোনিম আমাকে চেয়েছে। দেখো, ইরেডিকেট মানে কি? ইরেডিকেট মানে কোনো কিছু নির্মূল করা, হ্যাঁ, কোনো কিছু নির্মূল করা। এখন নির্মূল করা মানে কি? কোনো কিছু শেষ করে দেওয়া আর কি, একদম সমূলে শেষ করে দেওয়া কোনো কিছু। ডেন্ট মানে কি? ডেন্ট মানে হচ্ছে দাগ বা ক্ষতিকে রিপ্রেজেন্ট করে। ইফেস মানে আমরা অলরেডি দেখেছি, সেটা কি? মুছে ফেলা, তাই না? তাহলে একটাও কি এর সাথে যাচ্ছে অ্যান্টোনিমের সাথে? ট্যাঙ্গিবল। ট্যাঙ্গিবল মানে যেটা দৃশ্যমান। ট্যাঙ্গিবল মানে কি? যেটা দৃশ্যমান। তাহলে আলটিমেটলি অ্যান্টোনিম কি হচ্ছে আমার? ডি নাম্বারটা হচ্ছে আমার অ্যান্টোনিম। 18 নম্বর, দ্য অ্যান্টোনিম অফ ডাইভার্স। ডাইভার্স শব্দের অর্থটা কি? খেয়াল করো, ডাইভার্স শব্দের অর্থটা কি? আমরা যদি দেখি, দেখো ডাইভার্স মানে কি? মানে কোনো কিছু হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, তাই না? ডাইভার্স মানে কোনো কিছু বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিচ্ছিন্ন, সরি, কোনো কিছু বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হওয়া মানে তারা একত্রে নাই, তাদের ভিতর কোনো ঐক্য নাই, অমিল ঘটছে। তাহলে দেখো, ডিফারেন্স মানে কি? পার্থক্য। ডিফারেন্স মানে কি? পার্থক্য। প্রক্সিমিটি মানে কি? কাছে থাকা বোঝায়। প্রক্সিমিটি মানে হচ্ছে কি? কাছে থাকা বোঝায়। ভ্যারিয়াস মানে কি? ভ্যারিয়াস মানে হচ্ছে বিভিন্ন রকম বোঝায়, বিভিন্ন রকম বোঝায়। কনভার্জ মানে কি? কনভার্জ মানে হচ্ছে একত্র হওয়া বোঝায়, একত্র হওয়া বোঝায়। এখন তোমরাই বলো, বিচ্ছিন্ন হওয়া তার অ্যান্টোনিম আমার কি হবে? অবশ্যই একত্র হওয়া হবে। তাহলে উত্তরটা কি হচ্ছে আমাদের? এ নাম্বারটা, কনভার্জ। 19, দ্য অ্যান্টোনিম অফ প্লেইনটিফ। দ্য অ্যান্টোনিম অফ প্লেইনটিফ। প্লেইনটিফ মানেটা কি? প্লেইনটিফ মানেটা হচ্ছে, প্লেইনটিফ মানেটা হচ্ছে বাদী। এখন বাদী মানে কি? বাদী মানে হচ্ছে ধরো কোর্টে যে মামলা করে, যে মামলা করে সে হচ্ছে বাদী হয়, ঠিক আছে? যে মামলা করে, হ্যাঁ, ধরো তুমি একজনকে তুমি ধরো যে একজনের বাসায় চুরি করছো, তো ওই ভুক্তভোগী তোমার নামে মামলা করবে, তাহলে ওই ভুক্তভোগীটা হবে হচ্ছে প্লেইনটিফ। ওকে, আচ্ছা, কমপ্লেইনেন্ট। কমপ্লেইনেন্ট, কমপ্লেইনেন্ট মানে কি? কমপ্লেইনেন্ট মানে হচ্ছে যে হচ্ছে তোমাকে অভিযোগটা দিবে, হ্যাঁ, মানে ওই অভিযোগটাকে বোঝায়, অভিযোগকে বোঝায়, হ্যাঁ, অভিযোগকারীকে বোঝায়, অভিযোগকারী। উইটনেস মানে হচ্ছে আমরা জানি সাক্ষী। উইটনেস মানে হচ্ছে কি? সাক্ষী। সরোফুল মানে আমরা জানি যেটা খুবই দুঃখজনক ব্যাপার, খুবই দুঃখজনক ব্যাপার।
আর ডিফেন্ডেন্ট, ডিফেন্ডেন্ট মানেটা হচ্ছে ওই আসামিকে বোঝায়, আসামি বা যেটাকে বলা হচ্ছে বিবাদী, হ্যাঁ বিবাদী, আসামি বা বিবাদী। তাহলে উত্তরটা হবে কি সি নাম্বারটা, যার নামে মামলা করছো সে হচ্ছে ডিফেন্ডেন্ট। 20 নম্বর হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ইনস্টিগেট। ইনস্টিগেট শব্দের অর্থটা কি খেয়াল করো, ইনস্টিগেট শব্দের অর্থটা হচ্ছে কাউকে উস্কানি দেওয়া, কি করা, কাউকে উস্কানি দেওয়া বা কোনো কিছু করতে প্ররোচিত করা, প্ররোচিত করা, প্ররোচিত করা বা উস্কানি দেওয়া। আচ্ছা, আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই, ইনভেস্টিগেট মানে কি তদন্ত করা, ইনভেস্টিগেট মানে কি তদন্ত করা। তারপরে হচ্ছে ইনসাইট মানে কি, ইনসাইট মানে হচ্ছে মানে কাউকে হচ্ছে ধরো যে এই উস্কানি দেওয়া, প্ররোচিত করা অর্থে ব্যবহার করা হয়, হ্যাঁ উস্কানি দেওয়া বা প্ররোচিত করা অর্থে ব্যবহৃত হয় উচিত অর্থে। ওকে, ইনস্টিল মানে হচ্ছে, ইনস্টিল মানে হচ্ছে কোনো ধারণাকে মনে মনে ধরো যে ধীরে ধীরে কোনো ধারণা, ধীরে ধীরে কোনো ধারণা বা কোনো ধারণা বা কোনো অনুভূতি ঢুকিয়ে দেওয়া, হ্যাঁ কোনো অনুভূতি, অনুভূতি মনে ঢুকিয়ে দেওয়া, হ্যাঁ ধারণা বা অনুভূতি মনে ঢুকিয়ে দেওয়া মানে ধরো যে কোনো একটা মতবাদ বা কোনো একটা আদর্শকে তোমার মধ্যে ধীরে ধীরে ঢুকাই দেওয়ার যে প্রচেষ্টা, ঠিক আছে, সেটা হচ্ছে ইনস্টিল। ইনটক্সিকেট মানে আমরা সবাই জানি, ইনটক্সিকেট মানে হচ্ছে নেশাগ্রস্ত করা, হ্যাঁ মানে নেশাগ্রস্তের সাথে রিলেটেড, নেশাগ্রস্তের সাথে রিলেটেড, বাবা যারা খুবই টক্সিকেট মানুষজন। তাহলে কি হচ্ছে উত্তর ইনসাইটস, বি নাম্বারটা। 21 দ্য সিনোনিম অফ ফুজি। দেখো এই শব্দের অর্থটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার চলে আসছে। ফুজি মানে হচ্ছে যারা খুবই খুঁতখুঁতে স্বভাবের, খুঁতখুঁতে স্বভাব বলতে ধরো মানে খুবই দেখে শুনে যারা চয়েস করে, খুঁতখুঁতে স্বভাবটা হচ্ছে চয়েস করার ক্ষেত্রে, মানে কোনো ধরো সে একটা মার্কেটে গেছে কোনো কিছু তার চয়েস হচ্ছে না, মানে এত খুঁতে খুঁতে দেখতেছে, মানে চয়েস করার ক্ষেত্রে, হ্যাঁ চয়েসের সাথে রিলেটেড, চয়েসের সাথে, চয়েস করার ক্ষেত্রে যারা খুবই খুঁতখুঁতে, খুব সহজে যারা চয়েস করতে পারে না। তাহলে উত্তরটা কি হবে দেখো, স্ট্রাইক মানে কি, স্ট্রাইক মানে হচ্ছে যে খুবই নির্বিকার, যার কোনো ইমোশন নাই, যে তার ইমোশনকে কন্ট্রোল করতে পারে। প্যাশন মানে হচ্ছে কি ধৈর্যশীল, প্যাশন মানে কি যে ধৈর্যশীল। আনকমপ্লেইনিং মানে যার আসলে কোনো অভিযোগ নাই, ঠিক আছে কোনো অভিযোগ নেই। উত্তরটা কি হবে সি নাম্বার, এটা চুজি মানে যারা খুব বেশি মানে চুজ করার সময় এত বেশি খুঁতখুঁতে স্বভাব দেখায় তাদেরকে বলা হচ্ছে ফুজি। 22 নাম্বারটা হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য সিনোনিম অফ ফিকটিশিয়াস। দেখো ফিকটিশিয়াস শব্দের অর্থটা কি, এটা মানেটা হচ্ছে কোনো কিছু যেটা কল্প কাহিনী, কি কল্প কাহিনী, কল্প কাহিনীটা মানে কি, এটা কি বাস্তবে কখনো সম্ভব না, যেটা আসলে কৃত্রিমভাবে বানানো, ওকে কৃত্রিমভাবে বানানো, যার কোনো বাস্তব ভিত্তি নাই সেটাকে বোঝায়। জেনুইন মানে হচ্ছে আসল, জেনুইন মানে কি আসল। আর্গুমেন্টেটিভ মানে কি, আর্গুমেন্টেটিভ মানে যেটা তর্কের সাথে রিলেটেড, হ্যাঁ বিবাদের সাথে রিলেটেড। আচ্ছা, স্ক্যাম মানে তো আমরা জানি জাল, তাই না, স্ক্যাম মানে কি জাল বা প্রতারণাকে বোঝায়, প্রতারণাকে বোঝায়। আর ফেব্রিকেটেড মানে কি, ফেব্রিকেটেড মানে হচ্ছে যেটা বানানো, কৃত্রিমভাবে বানানো। তাহলে সিনোনিম আমার কি হচ্ছে কল্পকাহিনী বা বানানো, সি নাম্বারটা হবে আমাদের উত্তর। 23 নাম্বার, হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ কোয়াইট দ্য অপোজিট টাইপ অফ অ্যাফেবল। অর্থাৎ অ্যাফেবলের অ্যান্টোনিম চাইছে। অ্যাফেবল মানেটা কি, অ্যাফেবল মানে যারা খুবই অমায়িক, অ্যাফেবল মানে কি যারা খুবই অমায়িক মানে যারা খুবই ফ্রেন্ডলি, সহজ কথায় যারা খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো মানুষ যারা, তাদেরকে বলা হচ্ছে কি অ্যাফেবল। দেখো অ্যামিয়েবল মানে বন্ধুত্বপূর্ণ, পলাইট মানেও ভালো, কর্ডিয়াল মানেও হচ্ছে কি আন্তরিক, তাই না। আর ইল ম্যানার মানে কি যার ব্যবহার খারাপ, ইল ম্যানার মানে কি যার ব্যবহার খারাপ। তাহলে অমায়িক বা ফ্রেন্ডলি তার বিপরীত কি হচ্ছে ইল ম্যানার বা ব্যবহার খারাপ। উত্তরটা হচ্ছে আমাদের সি নাম্বারটা। 24 নাম্বার, চুজ দ্য অ্যান্টোনিম অফ হেলদি। এটা খুবই গুরুত্বপূর্ণ, সবগুলো অর্থটাই খুবই গুরুত্বপূর্ণ। হেলদি মানে আমরা সবাই জানি কি স্বাস্থ্যকর, তাই না, হেলদি মানে কি স্বাস্থ্যকর। দেখো স্যালুব্রিয়াস, স্যালিউটারি, হাইজিন, এই তিনটাই হচ্ছে স্বাস্থ্যকর, তিনটা শব্দের অর্থই কি খুবই স্বাস্থ্যকরকে রিপ্রেজেন্ট করে। আনহোলসাম, আনহোলসাম হচ্ছে অস্বাস্থ্যকর, আনহোলসাম হচ্ছে অস্বাস্থ্যকর। কিন্তু যদি আমার আনটা কেটে দেই, অর্থাৎ যদি আমি লিখি হোলসাম, হোলসাম, তাহলে এটাও কিন্তু স্বাস্থ্যকরের অর্থে যাবে, হ্যাঁ আনহোলসাম অস্বাস্থ্যকর বা হোলসাম হচ্ছে স্বাস্থ্যকর। লাস্ট প্রশ্ন, হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনডাইজেন্ট। খেয়াল করে ইনডাইজেন্ট মানে হচ্ছে যারা খুবই গরিব, হ্যাঁ যারা খুবই কি গরিব। দেখো ওয়েলদি মানে কি যারা ধনী, অ্যাফ্লুয়েন্ট মানেও হচ্ছে কি যারা ধনী, এটাও ধনী। তারপরে কমফোর্টেবল মানে কি যারা মানে খুবই আরামদায়ক, এই জিনিসকে রিপ্রেজেন্ট করে। আর গরিবের সিনোনিম কি হবে পুর, এই নাম্বারটা হবে উত্তর।
ঠিক আছে, এই নাম্বারটা হবে উত্তর। তাহলে এই ছিল তোমাদের 23-24 সেশনে যতগুলো ভোকাবুলারি এসেছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে, সবগুলো সমাধান। তো এর মাধ্যমে আমরা একটু দেখতে পেলাম যে প্রত্যেকটা প্রশ্নই হয় আমার ইএফটি থেকে আসছে, না হয় কোথা থেকে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে আসছে। তো বারবার বলছি যে অ্যাডমিশন জার্নিতে আসলে এত বেশি বই পড়ার দরকার নেই, ইএফটির যত ভোকাবুলারি আছে সবগুলো পড়বা আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করে যাবা। একদম প্রিভিয়াস ইয়ারের প্রশ্নে যতগুলা অপশন রয়েছে অপশনগুলোর অর্থ সহ তোমরা পড়ে যাবা, এর ভিতরে কমন পেয়ে যাবা। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আরো একটি ক্লাসে বা পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।